হ্যালো দাদাভাই দিদিভাই বন্ধুরা, নমস্কার। তো প্লিজ যারা যারা অনলাইনে আছো চলে এসো, আজকে অনেকদিন পরে লাইভ নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো প্লিজ যারা যারা আমার লাইভের উপরে আছো সবাই যুক্ত হয়ে যাও। হ্যালো দাদাভাই দিদিভাই বন্ধুরা, কে কে অনলাইনে আছো প্লিজ তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আজকে হঠাৎ করে লাইভ নিয়ে চলে আসলাম। ভবেশ দাদাভাই অসংখ্য ধন্যবাদ দাদাভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। তো কোথা থেকে দেখছো লাইভটা জানাও। শুভ সন্ধ্যা বুদ্ধিমণি। শুভ সন্ধ্যা বুদ্ধিমণি, শুভ সন্ধ্যা দাদাভাই। তো দাদাভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। তো দাদাভাই কেমন আছো প্লিজ জানাও। কেমন আছো? আমি ভালো আছি। দীপাঙ্কর দাদাভাই তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? অনেক দিনের পরে, হ্যাঁ আজকে অনেক দিন পরে লাইভ নিয়ে চলে আসলাম। ভাবলাম যে না, আমার দাদাভাই বন্ধুদের সাথে অল্প গল্প করি, আড্ডা দিই। কেমন আছে মেয়ে? কেমন আছে মেয়ে? ভালো আছে। বিপ্লব দাদাভাই হাই দিদি। হ্যালো দাদাভাই, কেমন আছো দাদাভাই? দাদাভাইকে বলছিলাম যে আমাকে বনু বলতে, দিদি বলবে না আমাকে, আমি তোমার থেকে অনেক ছোট। বিপ্লব দাদাভাই, তোমাকে আমি একদিন বলছিলাম যে আমাকে বনু বলবে, দিদিভাই বলবে না। কেমন আছেন? ভালো আছি দাদাভাই, তুমি কেমন আছো? আর অসংখ্য ধন্যবাদ বিপ্লব দাদাভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। গরম কীরকম পড়েছে? না না, আমাদের দিকে এখনো বেশি গরম দেয়নি, মোটামুটি মানে ঠান্ডা ঠান্ডাই আছে আর কি, বৃষ্টি হয়। জেলা জলপাইগুড়ি। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদাভাই এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য। শুধু নাই না, বই পড়তে বসো, যাও তাড়াতাড়ি ওখানে যাও, যাও মানা করছি, যাও। কেন বন্ধ করবো আমি? সরি বনিয়া বনু, ঠিক আছে যাও, আর আসে না। হ্যাঁ, সবাই কেমন আছেন? লাইভের সবাইকে বলছি বিপ্লব দাদাভাই তো প্লিজ অল্প রিপ্লাই কমেন্টটা দিয়ে দাও। আর আমি ভালো আছি দাদাভাই, তুমি কেমন আছো প্লিজ জানাও। আমি তো লাইভ করি না, মানে আজকে হঠাৎ মনে হলো যে লাইভটা করি, বন্ধুদের সাথে অল্প আড্ডা দিই, তাই সন্ধ্যার লাইভ নিয়ে চলে আসলাম হঠাৎ করে। তো যা শাহানুর ইসলাম দাদাভাই না দিদিভাই জানি না। তো অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। তো হাই হ্যালো, তোমার বাড়ি
কোথায়? আমার বাড়ি হচ্ছে আসাম। তুমি কোথা থেকে লাইভ করছো গো? করতেছো? আমি আসাম থেকে দাদাভাই, ভবেশ দাদাভাইকে বলছি। আমার বাড়ি আসাম, বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট। তো প্লিজ যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও। আমি জানি বন্ধুরা আসবে না, কারণ আমি হঠাৎ করে লাইভ করছি, কারণ আমার লাইভ করা হয় না, সময় হয় না, তার জন্য। রাজু রয়, কি খবর তোমার? আমার খবর ভালো রাজু দাদাভাই, তোমার খবর কেমন? আর কোথা থেকে দেখছো প্লিজ অল্প জানাও। আর অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। নাইস লাইভ, ধন্যবাদ দাদাভাই। বান্ধবী কেমন আছো বলো? ওয়েলকাম মুজাক্কা দাদাভাই, অনেকদিন পরে তোমার সাথে মানে আলাপ হচ্ছে। হ্যালো, কেমন আছো বলো? হ্যালো দাদাভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আর সত্যি কথা বলতে তোমার সাথে অনেক দিন পরে আলাপ হচ্ছে, 6-7 মাস হলো আর কি তোমার সাথে মানে আলাপ হয় না লাইভে। তো তুমি কেমন আছো প্লিজ জানাও। আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। বান্ধবী চলে এসেছি, ভালোবাসা, ধন্যবাদ বান্ধবী। আজকে হঠাৎ করে ভাবলাম যে না লাইভটা করি, দেখি কেমন আছে বন্ধু বান্ধবীরা, তার জন্য লাইভ নিয়ে চলে আসলাম। তো অসংখ্য ধন্যবাদ সোনাই বান্ধবী লাইভে যুক্ত হওয়ার জন্য। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। আর আমার তরফ থেকেও তোমাদের জন্য শুভ সন্ধ্যার ভালোবাসা, শুভেচ্ছা। কোথায় গিয়েছিলে? কপালে ফোঁটা দিয়ে রেখেছো সিঁদুরে? ও আচ্ছা, আজকে মানে বৃহস্পতিবার, তার জন্য মানে যে লক্ষ্মীর পাঁচালি পড়া হয়েছিল, তো তার জন্য। আমি ভালো আছি। আর আমি আসাম, কার্বি আলং, বোকাজান থেকে। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদাভাই এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য। এখন তো খুব সুন্দর ভিডিও করছো, মজার মজার ভিডিও, দারুণ লাগে। আমি ভিডিও দেখি কিন্তু লাইভে আসতে পারিনি, কারণ আমি এখন লাইভ করি না মুজাক্কা দাদাভাই। আমি আজকে অনেকদিন পরে লাইভ করছি আর কি, আমার লাইভ করা হয় না। আর হ্যাঁ, ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু জানি না কতটুকু এগিয়ে যেতে পারবো। তুমি কোথায় থেকে? আমি আসাম, বঙ্গাইগাঁও। আমার বাড়ি হচ্ছে আসাম, বঙ্গাইগাঁও জেলা। ভালো করেছো এসেছো, একটু গল্প করো। হ্যাঁ, এখন তোমরা যদি গল্প করতে চাও আমার সাথে, তাহলে গল্প করতে পারবো। আর যদি তোমরা যদি গল্প না করো, তাহলে আমি কি করে গল্প করব? একা একা তো আর গল্প করা যাবে না। তো যারা যারা ওয়াচিং আছো, তো প্লিজ ওয়াচিং না থেকে কমেন্ট করো। অনেকদিন পরে তোমাকে অনুষ্ঠানে পেলাম, অনেক ভালো লাগছে আজকে। ধন্যবাদ ভালো লাগার জন্য। তো বান্ধবী, সন্ধ্যা চা টিফিন খাওয়া হলো? আর তোমার মেয়ে কেমন আছে? তুমিও তো এখন মানে অনুষ্ঠান করো না, তার জন্য আমিও যেতে পারি না, খবরও নিতে পারি না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আসাম, আসাম বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট। কাউকে ভালো লাগুক আর না লাগুক, আমাকে কিন্তু দারুণ মজা লাগে ভিডিও দেখতে তোমার। ও আচ্ছা, তোমার ভালো লাগে, তো অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমার ভিডিও ভালো লাগার জন্য। তো এইভাবে আমার পাশে থাকো সবাই, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। ও হ্যাঁ, আমার বাড়ি আসাম। তো সবাইকে বলছি প্লিজ তোমরা সবাই অল্প আমার পাশে থাকবে, যাতে আমি ফেসবুকে আরও এগিয়ে যেতে পারি। আর আমিও সবার পাশে থাকবো।
শান্তনা কাকি, অসংখ্য ধন্যবাদ শান্তনা কাকিমণি লাইভে যুক্ত হওয়ার জন্য। হাই হ্যালো কাকিমণি, আমিও চলে আসলাম। অসংখ্য ধন্যবাদ কাকিমণি লাইভে যুক্ত হওয়ার জন্য। তো বলো কাকিমণি কেমন আছো, কি খবর বলো? আমার খবর ভালো, মানে তোমাদের আশীর্বাদে ভালোই চলছে। তো তোমাদের খবর কেমন জানাও। প্রিয়াকে আজকে সুন্দর লাগছে, ধন্যবাদ কাকিমণি। আমি বলি আমাকে বোধহয় চিনতে পারবে না, কিন্তু তুমি একেবারে চিনে ফেলেছো, কেননা পুরনো বন্ধুত্ব। হ্যাঁ একদম, কেন চিনবো না আমি তোমাকে? তুমি তো আমার সেই পুরনো বন্ধু না? বন্ধুকে কি কোনোদিন ভোলা যায়? এখন একটু ব্যস্ত আছি বান্ধবী, বাড়িতে কাজ চলছে তো তাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমি কারোকে বলিনি, মানে আমি দুর্গাপূজার আগে লাইভ করতাম, তো যে বন্ধুগুলো আগে আমার মানে বন্ধু ছিল এখনো আসে হঠাৎ লাইভ করলে, তো আমি কারোকে বলিনি আর আশা করি বলবও না আগে। সবাই কেমন আছো? লাইভে সবাইকে বলছে শান্তনা কাকিমণি, তো প্লিজ সবাই একটু রিপ্লাই কমেন্টটা দিয়ে দাও। তোমার কথাগুলি খুব মিষ্টি, থ্যাংক ইউ রাজু দাদাভাই। চা রুটি খেয়েছি টিফিনে। ও আচ্ছা, ভালো ভালো আছি গো। আচ্ছা কাকিমণি, ভালো থাকলে ভালো, সেটাই চাই, যাতে সবসময় ভালো থাকো সুস্থ থাকো। কবে আসবে আমাদের বাড়ি? অবশ্যই যাব কাকিমণি তোমাদের বাড়িতে, তোমার বাচ্চাকে বলবো যেতে নিয়ে যায়, আমি তার একা একা যেতে পারবো না। কিন্তু তোমরা আসো তার আগে, ভাই বোনও তো বড় হয়েছে এখন, না আসতেই পারো। কাকুকে নিয়ে ঘুরে যাও আমাদের বাড়ি থেকে। শান্তনা কাকিমণিকে শোনায় বান্ধবী রিপ্লাই কমেন্ট দিয়েছে, তো রিপ্লাই কমেন্টে দিয়ে দাও। আমার পরিবারে এসো। হাই দিদি, হাই শুভ দাদাভাই, কেমন আছো প্লিজ জানাও, অনেকদিন পরে তোমার সাথে দেখা। কি হয়েছে শুভ ভাই, কাঁদছো কেন তুমি? এখন কাজ নেই, দিনের বেলা কাজ থাকে, তাই অনুষ্ঠান করতে পারি না। ও আচ্ছা, আমারে ভুল গেছো দিদি। না না শুভ ভাই, আমি কারোকে ভুলিনি। কেন বলবো বলো, তুমি তো আমার দাদা লাগো না, ভাই লাগো। তো আমি কারোকে বলিনি, সবাইকে আমি মনে রেখেছি, আদৌ মনে রাখবো সব সময়। তো কেমন আছো প্লিজ জানাও। আর অসংখ্য ধন্যবাদ শুভ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। সোনাই পাল ব্লগ অবশ্যই আসবো। সোনাই বান্ধবীকে কাকিমণি রিপ্লাই কমেন্ট দিয়েছে, তো দিয়ে দাও। আর এখন রাতের বেলা নেটটা ডিস্টার্ব করে। হ্যাঁ আমি জানি, তুমি লাইভ করলে অনেক ডিস্টার্ব করে তোমার নেটে, কারণ ভালো করে মানে দেখাও যায় না, শোনাও যায় না। তো আমাকে কি দেখা যাচ্ছে, আমাকে কি দেখা যাচ্ছে আর আমার কথা শোনা যাচ্ছে? প্লিজ অল্প জানাও তোমরা যারা আছো লাইভে। আমি তো বক বক করেই যাচ্ছি, কিন্তু শোনা যাচ্ছে না, নাই আমি বলতে। আমি যাচ্ছি, আমি ভাত বসাতে লাগবে। ও আচ্ছা ঠিক আছে কাকিমণি, যাও রান্না করো। অনুষ্ঠান করলে তো ভালো, কিন্তু এটা তো 1 মাস পরে ডিলিট হয়ে যায়, তারপরে রিচ ডাউন হয়ে যায়। না না, অনুষ্ঠান করা ভালো, কিন্তু মানে তোমার যতটুকু রিচ মানে হবে অনুষ্ঠানটা করে, তো সেটুকু থাকবেই। হয়তো ডিলিট হয়ে যায়, কিন্তু অসুবিধা নেই। একদিন আমাদের বাড়িতে এসে ঘুরে যেও। অবশ্যই যাবো রাজু দাদাভাই। আমার কোনো বোন নাই তো দিদি। হ্যাঁ আমি জানি, তার জন্যই তো তোমাকে ভাই বলি বা দাদা বলি। তোমার অনুষ্ঠান ক্লিয়ার আছে? আচ্ছা, ক্লিয়ার থাকলেই ভালো। আজকে হঠাৎ করে লাইভে আসলাম, তাও আমার এত এত বন্ধুরা ভালোবাসা দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। তুমি আমার দিদি কও? হ্যাঁ আমি তোমার দিদি।
তোমার সঙ্গে ভিডিও করে ওটাকে, ওটা হচ্ছে মুজাক্কার দাদাভাই, ওটা হচ্ছে আমার মেজু যা। তো ওরও একটা আইডি আছে রাকিবালা বর্মন। তো প্লিজ তোমরা সবাই ওই আইডিতে যাবে, ওখানেও আমরা দু যা মিলে ভিডিও করি, ফানি ভিডিওই। তো সবাই ওই আইডিতে গিয়ে বন্ধু হয়ে আসবে। কেমন আছো কও? কেমন আছো কও? আমি ভালো আছি। শুভ ভাই, বাগনি কই? বাগনি অত্যাচার করছে, বাগনি খেলাধুলা করছে। ছেলেবেতি বৌদি কেমন আছো? আমি ভালো আছি। নরেন দাদা ভাই তুমি কেমন আছো? আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। বাগনি কি করে? বাগনি কিছু করে না, খেলাধুলা করছে আর কি। এখন আমি সর্বক গেলে তোমাদের বাড়িতে যাব। আচ্ছা অবশ্যই আসবে দাদা ভাই। তো প্লিজ যারা ওয়াচিং আছে অল্প চটপট কমেন্ট করো, বেশি সময় থাকবো না, মেয়ে অত্যাচার করতেছে তার জন্য। তো সোনাই বান্ধবী থাকলে কিছু কমেন্ট করো। বাগনিকে নতুন জলের বোতল এনে দিয়েছি, তো মানে ঠাকুর দাদা, তার জন্য ওটা দিয়ে খেলা করছে এখন, জল ভরে বোতলে। আর কি করবে বাচ্চা মেয়ে। সকল বন্ধুদের আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। অবশ্যই যাবে, যারা আমার লাইভে আছো বা মানে ওয়াচিং আছো সবাই অল্প সোনাই বান্ধবীর, সোনাই পাল ব্লগ মানে বান্ধবী, ওর আইডিতে সবাই যাবে, ঘুরে আসবে। ও অনেক ভালো ভালো ভিডিও করে, ফানি ভিডিও। তো আশা করি ভালো লাগবে সবার। তো প্লিজ যারা ওয়াচিং আছো, অনেক বন্ধুরাই দেখছো ওয়াচিং আছো, তো প্লিজ কমেন্ট করো। বনু তোমার ফোন নাম্বারটা দিবে? আসলে দাদাভাই আমি ফোন নাম্বারটা তো দিতে পারবো না, ওটা আমার পার্সোনাল নাম্বার। তো আমার লাইভে আসবে, কি বলবে তো লাইভে জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করব লাইভে আসার। আসি গো, আমি পাশেই আছি। হ্যাঁ আমি জানি তুমি আসো, কারণ তুমি তো আমার বান্ধবী না, তুমি আমার সব সময় পাশে থাকবে আমার। আমি তোমার মানে তোমার উপরে ভরসা আছে আমার, যে তুমি আমার পাশে সব সময় থাকবে। তার জন্যই তো প্রিয় বান্ধবী ডাকি তোমাকে। তো তোমার মেয়ে কি করে সোনাই বান্ধবী? শুভ দাদা ভাই প্লিজ কমেন্ট করো। রাগ টাগ করলে নাকি? কিছু খারাপ কিছু কথা বলেছি নাকি তোমাকে? ও দিদি, হ্যাঁ বলো, রাগ টাগ করেছো নাকি? আমার কথাতে কি কিছু খারাপ পেয়েছো নাকি তুমি? শুভ ভাইকে বলছি। আমার আঙুলটা এখানে পুড়ে গেছে, ব্যথা করছে এখন। তো
তো প্লিজ যারা যারা ওয়াচিং আছো, অনেক বন্ধু আছো, তো একটু ঝটপট কমেন্ট করো, বেশি সময় থাকবো না। তো যারা যারা আছো অল্প গল্প করো। আমার ভালো লাগে না, কিতা করতাম। কেন তোমার ভালো লাগে না কেন? শুভ ভাইকে বলছি ভালো লাগে না কেন, কি হয়েছে, শরীর খারাপ? দুলাল মিয়া, কেমন আছো তুমি, ভালো আছো? হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো প্লিজ জানাও। আর কোথা থেকে দেখছো জানাও। আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। গোবিন্দ কুমার, হাই হ্যালো দাদা ভাই, আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। তো কোথা থেকে দেখছো, কেমন আছো প্লিজ জানাও। তোমার মুখে কি উঠেছে? দানা দানা। ও আমার মুখে কি উঠেছে আমি নিজেও জানি না কি এগুলো, দানা দানা। বিয়ে হয়েছে? না আমার বিয়ে হয়নি, আমি মেয়ে কুমারী। আগে বলো কোথা থেকে দেখছো, তারপরে বিয়ে হয়েছে কি হয়নি তারপরে বলবো, আগে বন্ধুত্ব করো। কিতা জানি হয়েছে আমার দিদি, শান্তি লাগে না আমার দিদি। ও আচ্ছা, দেখো শুভ ভাই কি কমেন্ট করছে এগুলো, লাইভে এসে পরিচয় না দিয়ে কোথা থেকে এসেছে সেটা না বলে আগে মানে উল্টা পাল্টা কমেন্ট। তো তোমার মতো একটা সুন্দর বউ পেতাম আমি। ও আচ্ছা, তো দাদাভাই প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করো। দুলাল মিয়াকে বলছি এসব কমেন্ট লাইভে করবে না প্লিজ। হাই হ্যালো গোবিন্দ দাদাভাই, কোথা থেকে দেখছো প্লিজ জানাও। আগে বন্ধু হও, তারপরে আলাপ করো, তারপরে সব কিছু পরে, আগে বন্ধুত্ব নাও, পরিচয়টা দাও, আপ্যায়ন করার সুযোগটা দাও, তারপরে ভালো সুন্দর তারপরে বুঝে দেবে। দিদি আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি আসাম, তোমার বাড়ি কোথায়? দুলাল মিয়াকে বলছি তোমার বাড়ি কোথায়? দুলাল মিয়া দাদাভাইকে বলছি। তো যারা আছে একটু চটপট কমেন্ট করো, বেশি সময় থাকবো না, চলে যাব। বিকে রাজ দাদাভাই ওয়াচিং, তো ধন্যবাদ দাদাভাই আমার লাইভটা দেখার জন্য। তো কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানান। দিদি আমি সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য। আমার বাড়ি রানী বাজার মোহনপুর। ও আচ্ছা, কিন্তু আমি তো জায়গার নামটা চিনি না, এটা কি বাংলাদেশ না ইন্ডিয়া? তো প্লিজ যারা যারা ওয়াচিং আছে একটু চটপট কমেন্ট করো, থাকবো না আর বেশি সময়, চলে যাব, কারণ আমার কাজ আছে। দিদি আপনার লাইভে আমি নতুন এসেছি। হ্যাঁ আমি জানি তুমি সোনাই পাল দিদিভাইয়ের আইডি থেকে আমার আইডিতে এসেছো, তো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি আপনাকে দেখেছি সোনাই পাল ব্লগ মানে লাইভে, তো অনেকটা খুশি হয়েছি আমি আসার জন্য, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেকটা ধন্যবাদ আমার তরফ থেকে। আমি জানি না কথা বলতে মানে আটকে আটকে ধরছে আর কি, আমি অনেকদিন পরে লাইভ করছি তো ভয় ভয় লাগছে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি আসাম, ইন্ডিয়া।
আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, আসাম। তোমার তোমার বাড়ি কোথায়, বাংলাদেশ না ইন্ডিয়া? তো অনেক বন্ধুরাই দেখছো, তো প্লিজ ওয়াচিং না থেকে আর 2-3টে কমেন্ট করো, কারণ চলে যাব। আগরতলা, ও আচ্ছা, সোনাই বান্ধবীর ওখানেই। ও আমার আমার কপালটা এত ভালো। জামিন নাইর খান দেখতে পেলাম তো, কেমন আছো? অসংখ্য ধন্যবাদ বিমল দাদা ভাই আমার লাইভে যোগ করার জন্য। আর আমি ভালো আছি, তুমি কেমন আছো প্লিজ জানাও। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে? না না, এখন রান্না হচ্ছে, রাত্রে খাওয়া দাওয়া হয়নি। ঠিক আছে, তোমরা লাইক করো তাহলে পাল এলাম ওখানে। কি বলছো বুঝতে পারছি না। ঠিক আছে, তোমরা লাইক করো তাহলে পাল এলাম এখানে ওখানে। বুঝতে পারছি না মুজাক্কা দাদা ভাই, প্লিজ একটু বুঝিয়ে কমেন্টটা করো। ঠিক আছে, তোমরা লাইক করো, ঠিক আছে তাহলে কাল এলাম, এটাও হতে পারে। আমার বাড়ি ত্রিপুরা, আগরতলা। ও আচ্ছা, চিনেছি আমি আগরতলা ত্রিপুরা, মানে চিনি, নাম শুনেছি কিন্তু যাইনি আর কি। অসংখ্য ধন্যবাদ বান্ধবী চা মিষ্টি দেওয়ার জন্য, দারুণ, ধন্যবাদ। তো কিছু বলো যারা যারা ওয়াচিং আছো, আমি চলে যাব ইন্ডিয়া। হ্যাঁ আমি জানি আগরতলা ইন্ডিয়াতেই, আর আমাদের বাড়িও ইন্ডিয়াতেই, কিন্তু আসাম। আমি ভালো, তারাও একটু খাইয়ে নিয়ে তো পার কোনো মতে বোধহয় পার করছি, হইতে পারে, কমেন্টটা বুঝতে পারতেছি না। ও আচ্ছা, আমার অনেক বন্ধুরা এই লাইভটা দেখছে কিন্তু হাতে ব্যথা করছে আর কি কমেন্টটা লিখতে। তো প্লিজ হাতে একটু কাজে লাগাও, 1-2 কমেন্ট লিখো, যাতে আমার ঘুম না পায়, কারণ আমার ঘুম পাচ্ছে বসে থেকে থেকে। এত ডিস্টার্ব করছে এখন, এতক্ষণ তো ভালো ছিল। ও আমার লাইভটাকে ডিস্টার্ব হচ্ছে নাকি? আমাকে দেখা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না? প্লিজ অল্প জানাও আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না। সবাইকে বলছি যা যা লাইভে আছো প্লিজ অল্প জানাও। আপনি খুব সুন্দর। ও আচ্ছা, ধন্যবাদ। কথাগুলো খুব সুন্দর। ও তাই নাকি? অনেকটা ভালো লাগলো কথাটা শুনে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। তো আমির খান দাদা ভাই কেমন আছে প্লিজ জানাও। আমির খান দাদাভাইয়ের সাথে আমার একটু রাগারাগি চলছে, কারণ আমির খান দাদাভাই সেদিন অল্প একটা কমেন্ট করেছে, আমি নাকি আনফ্রেন্ড করে দিয়েছি। তো দাদাভাই আমি তোমাকে আনফ্রেন্ড করিনি, সত্যি কথা বলছি, তুমি ভুল কমেন্ট মানে SMS করছিলে। কারণ আমি পরে চেক করে দেখেছি তুমি তো আমার ফ্রেন্ডই আছো, কিন্তু আমি মানে হয়তো তোমার ভিডিও সামনে আসে না, আর আমি সারাদিন মোবাইলে তো মানে ব্যবহার করি না। কেমন আছো ফানি দিদি? আমি ভালো আছি ফেমাস দাদা ভাই, শোনা যাচ্ছে। ও আচ্ছা, তো ফেমাস দাদা ভাই তুমি কেমন আছো, তোমার মেয়ে কেমন আছে প্লিজ জানাও, আর ঈদ কেমন কাটালে সেটাও জানাও। সত্যি বলছি আমির খান দাদা ভাই, সেদিন তুমি কমেন্ট করছিলে যে আমি তোমাকে আনফ্রেন্ড করে দিয়েছি, তো সত্যি কথা বলতে আমি আনফ্রেন্ড করিনি, আমার সাথে ফ্রেন্ডই আছো তুমি, আর আমি তোমার সাথে হিংসাও করি না, রাগারাগিও করি না।
তো প্লিজ এমন কমেন্ট আর মানে করবে না। তোমার তো মেলায় যাইবা না নাকি? ঠিক বুঝতে পারছি না বিমল দাদা ভাই কি বলছো। না না শোনা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে বোধহয় শোনাই বান্ধবীরই অসুবিধা হচ্ছে। আমির খান দাদা ভাই কি করো, কমেন্ট করো ফেমাস দাদা ভাই। আর অসংখ্য ধন্যবাদ আমির খান দাদা ভাই আমার লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আমির খান দাদা ভাই কি আছো না চলে গেছো? তো প্লিজ যারা যারা আছে একটু কমেন্ট করো। কেউ কি আছো লাইভে? থাকলে প্লিজ কমেন্ট করো যারা যারা আছো। দুলাল মিয়া আছো কি না চলে গেছো? তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে লাইভটা এখানে শেষ করছি। জানি না লাইভে কেউ আছো কি নেই। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে লাইভে যুক্ত হওয়ার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমির খান দাদাভাইকে আছো না চলে গেছো প্লিজ অল্প জানাও। ডিনার করছি। ও আচ্ছা, বিমল দাদাভাই করো। দিদি আপনার তো বললেন না আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ আমি বললাম তো আমার বিয়ে হয়নি। আমাকে দেখে কি মনে হচ্ছে দুলাল মিয়া দাদাভাই? আমার কি বিয়ে হয়েছে না হয়নি বলেন। গুড নাইট, ভালো থেকো। ও আচ্ছা, এখনই গুড নাইট জানিয়ে দিচ্ছ? তো আমার তরফ থেকেও তোমার জন্য গুড নাইট, আর সকালের জন্য গুড মর্নিং। তো ভালো থাকো, সুস্থ মানে ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় সেটারই প্রার্থনা করি। ফলোয়িং 0 দেখাচ্ছে, তার জন্য বলছি ফলোয়িং তো আমি তোমাকে করিনি, তোমাকে তো আমি ফ্রেন্ড করেছি। আর আমার মোবাইলেরটা তোমার ওখানে মানে ফলোয়িং 0ই দেখাবে, বুঝলে? কারণ আমিও দাদার মোবাইলে দেখেছি, আমি যাকে যাকে মানে ফলোয়িং করেছি, তো সেটা মানে দাদাভাইয়ের মোবাইলে দেখা যায় না। কারণ আমি দাদাভাইয়ের মোবাইলে দেখছিলাম, পরে আমি দাদাভাইকে জিজ্ঞাসা করিলাম যে এত মানুষটা ফলোয়িং মানে ফলো করলাম, তো সেটা তো দেখাচ্ছে না। পরে বললো কি না আমার মোবাইলে দেখাবে না, তোমার মোবাইলে দেখাবে। বুঝতে পারছো? আমি যে মানে যেগুলো ফলোয়িং করেছি সেটা তোমার মোবাইলে দেখতে পারবে না, 0ই দেখাবে তোমার মোবাইলে। তুমি বিশ্বাস না হলে তুমি অন্য কারোর মোবাইলে তোমার আইডিটা নিয়ে দেখবে, তো সেটাই দেখাবে।
আমি ভালো আছি। সত্যি কথা আমির খান দাদাভাই, আমি মানে তোমাকে যতটুকু পাশে পেয়েছি, তো আমি মানে ফার্স্টের থেকেই তোমাকে পাশে পেয়েছি, তার জন্য আমি তোমাকে কোনোদিনও ভুলিনি। কিন্তু ওদিন মানে এই কমেন্টটা দেখে সত্যি খারাপ লেগেছে যে আমি আনফ্রেন্ড করে দিয়েছি তার জন্য। দিদি আপনার তো বিয়ে হয়েছে, কপালে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আপনার কথাগুলো খুব সুন্দর আছে। না না, আমার বিয়ে হয়নি। তুমি তো বললে আমাকে, মানে জিজ্ঞাসা করেছো যে আমার বিয়ে হয়েছে কি হয়নি, তাহলে তুমি তো দেখতেই পাচ্ছ আমার সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা। তারপরেও কেন বলছো যে তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে, কারণ একটা মেয়ে মানুষ বিয়ে না হলে সিঁদুর পরে না, আমাদের মতে আর কি, হিন্দু মতে। রাতের খাবার দাবার হয়েছে নাকি? না না, রাতের খাবার দাবার মানে রান্না হচ্ছে। আর অসংখ্য ধন্যবাদ দুলাল মিয়া দাদাভাই, আমাকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য, একটা ফুলের ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দুলাল মিয়া দাদাভাইকে বলছি, তুমি মানে ভিডিও করো, আর আমার যে ভিডিও আছে, যে কোনো ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবে, তাহলে মানে তোমার আইডিতে আমি যেতে পারবো, ভালোবাসা দিতে পারবো, তাছাড়া পারবো না। আজকে আমার একটা ভিডিও ভাইরাল, কতটুক হয়েছে ভিউজ অল্প জানিয়ে দাও, ভালো লাগবে শুনে। আমি দেখেছি তোমার একটা মানে 1 লাখ পার হয়েছে, মানে 3-4 দিন আগের ভিডিও। আমি আজকেও গেছিলাম তোমার আইডিতে, মানে আমি দেখি তোমার আইডিতে যাই, আমার ভিডিও মোটামুটি ভিউজ নাই, আমি ফেমাস হতে পারবো না। তুমি হও তাও ভালো লাগবে যে না, একটা আমার বন্ধু হয়েছে। সত্যি কথা বলছি, মানে আমি না পাই, কিন্তু তুমি যদি পাও, মানে আরও অনেক বন্ধু আছে, তারা যদি পায় অনেকটা ভালো লাগে। দিদি আমি তো এমনি বলেছি, মজা করেছি, আপনার সাথে মনে লেগেছে আপনার। না না, সেটা বলিনি, মনে লেগেনি, কারণ তুমি মানে যেভাবে প্রশ্ন করেছো তার উত্তর আমি সেভাবেই দিলাম। আমির খান দাদাভাই, তোমার মেয়ে কেমন আছে প্লিজ জানাও। এক লাখ 90,000 রানিং চলছে। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বলার জন্য। আর সত্যি খুব ভালো লাগলো শুনে, আরও এগিয়ে যাও, পাশে আছি আর থাকবো সব সময়, রাগারাগি করবে না, সব সময় বন্ধু হিসেবে পাশে থাকবো, আর তুমিও আমার পাশে থাকবে, কারণ আমি না হই তুমি হও, তাও মানে ভালো লাগবে যে না, আমাদের বন্ধু একটা ভাইরাল হয়েছে বা ইনকাম করতে পারছে আর কি। তো সত্যি অনেকটা ভালো লাগলো। দিদি আমি তো ভিডিও বানাই, প্রচুর ভিডিও বানাই, আপনাকে তো আমি আজকে দেখেছি। ও আচ্ছা, আমি তোমাকে আগেই দেখেছি সোনাই পালের লাইভে, তার জন্য বুঝতে পারলাম। তো আমি যাব, তুমি আমার মানে যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করে আসবে, মানে আমার রিলস ভিডিওতে, তাহলে তোমার বাড়িতে যেতে পারবো, তাছাড়া যেতে পারবো না। ঠিক আছে, আপনার ভিডিও আমি প্রতিটা ভিডিওতে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দেবো। ও তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য আসি, আবার যদি কালকে সময় পাই তো লাইভ করব। ভালো আছে? ও আচ্ছা, ভালো থাকলে ভালো। তো আমির খান দাদাভাই, সোনাই বান্ধবী, যা যারা লাইভে আছে সবাইকে বলছি, তো প্লিজ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য লাইভে। তো আজকের জন্য আসি, জিয়ামণিকে ভাত খাওয়াবো, ঘুম পাড়াবো। তো আসি, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।